23টি রেকমেন্ডেশন দিয়েছি, তার মধ্যে 9টি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, 7টি হচ্ছে আমাদের যে গ্লোবাল কানেক্টিভিটির জন্য এবং 7টি হচ্ছে পলিসি এন্ডে। তো নেক্সট স্টেপটা এটার ক্ষেত্রে যেটা হবে যে আমরা প্রধান উপদেষ্টাকে আমাদের ফুল রিপোর্টটা সাবমিট করেছি, উনি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং টাস্কফোর্সকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়কে দায়িত্ব দিয়েছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি আছে যাদের এইগুলো আসলে এগুলা নিয়ে কার্যক্রম করতে হবে। আমরা আসলে আমাদের রিপোর্টের মধ্যে একটা টেবিল করে দিয়েছি যে প্রত্যেকটা ইনিশিয়েটিভ কোন কোন মন্ত্রণালয় বা কোন কোন সরকারি সংস্থাকে আন্ডারটেক করতে হবে, এটা কার রেসপন্সিবিলিটি হওয়া উচিত এবং কতদিনের মধ্যে আমরা মনে করি যে এই কাজটা তাদের করে ফেলতে পারা উচিত, সেটা সহ আমরা ওনাদেরকে এই রেকমেন্ডেশন সেটটা দিয়েছি। সো এখন প্রাইম মিনিস্টার্স অফিস বা চিফ অ্যাডভাইজার্স অফিস যেটাকে আমরা এখন বলছি, তারা আসলে এই পুরা রেকমেন্ডেশন সেটটাকে নিয়ে ন্যাশনাল টাস্কফোর্সের এগিয়ে যাবেন। আমরা ওনাদেরকে পিছন থেকে যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব দিব। এই কিছু রেকমেন্ডেশন আবার বিডার ঘাড়ে চলে আসবে, সেই ক্ষেত্রে সেই হিসাবে হয়তো আমরা বিডা ওনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। বাট এখন দ্য বল ইজ ইন চিফ অ্যাডভাইজার্স অফিসেস কোর্ট ইন দ্যাট সেন্স যে দে উইল বি দ্য লিড মিনিস্ট্রি টু রান দিস ইনিশিয়েটিভ ফরওয়ার্ড। এই পর্যন্তই বললাম, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা দু একটা নিতে পারি। বাংলাদেশের নেক্সট $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হবে বোঝা যাচ্ছে, কিন্তু কর্মসংস্থান কি পরিমাণে হবে? গার্মেন্টসে তো লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে। গার্মেন্টসের আমি আগে বলি, এনাদ ভাই প্লিজ ফিল ফ্রি টু অ্যাড। এটা একটা হাই স্কিলড ইন্ডাস্ট্রি। সো হাই স্কিল ইন্ডাস্ট্রিতে অবভিয়াসলি যতটুক ভ্যালু অ্যাড হয় টু দি নাম্বার অফ এমপ্লয়ি রেশিওটা একটা ডিফারেন্ট লেভেলে থাকে, তাই না? সো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হয়তো একটা যদি $1 বিলিয়ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়, সেখানে 50,000 লোক কাজ করবে বা 60-70,000 লোক কাজ করে। এখানে এক্স্যাক্টলি সেম ভ্যালু ড্রাইভ করার জন্য আপনার আসলে 70,000 লোক লাগবে না, কারণ প্রত্যেকটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারই সিগনিফিক্যান্ট ভ্যালু অ্যাড করবে। সো এইটার অ্যাপিলটা আসলে অন্য জায়গায়। এটার অ্যাপিলটা হচ্ছে আমাদের যারা একেবারেই এক্সট্রিমলি ট্যালেন্টেড ইয়াং ইন্ডিভিজুয়ালস আছে, তাদেরকে আমরা আসলে দেশে রিটেইন করতে পারি কিনা এবং আমাদের দেশের ওভারঅল যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সেখানে আসলে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে কিনা। এখানে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসতে পারে বলে আপনার মনে হয়? এই সেক্টরে কি পরিমাণ ইনভেস্টমেন্ট আসতে পারে বলে আমার মনে হয়? 5 বছর। জি, এটা ইটস ভেরি হার্ড টু সে। আমরা কতটুকু আসলে নিজেরা, এটা কমপ্লিট ডিপেন্ড করবে যে আমরা নিজেরা কতটুকু কাজ করতে পেরেছি। এই টাস্কফোর্সের যে রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশনগুলো যদি সঠিকভাবে কার্যকর করা হয়, তাহলে আমি মনে করি এখানে কয়েকশো $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট আসা একেবারেই কঠিন ব্যাপার না। ইনফ্যাক্ট $1 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট আসা উচিত। বাট সেটা করার জন্য আমাদের একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে। সেই করে দেওয়ার রেকমেন্ডেশনগুলোই আমরা দিয়েছি। সো আসলে দায়িত্ব আমাদের বলতে আমি বলছি সরকার এবং আমাদের যে ইকোসিস্টেম প্লেয়ারদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি আগে তৈরি করার জন্য, তা না হলে আবার ইনভেস্টমেন্টটা হয়তো আমরা এই $6 মিলিয়ন থেকে যাবো আগামী 5 বছর। সেট করতে পারি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আসে, দেন $1 বিলিয়ন আসে কোনো ব্যাপার। হ্যাঁ, ওটা চেঞ্জ হয়ে যাবে। আমি জয়েন্ট ভেঞ্চার করতে পারি, একটা ভালো জয়েন্ট ভেঞ্চার একটা ডিলে। হ্যাঁ, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি সিলিকন ভ্যালিতে মাঝখানে আমি সিলিকন ভ্যালিতে প্রায় 40 বছর কাজ করেছি। আমার লাইফে আমি বাংলাদেশে কাজ করিনি, তো একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স। When I started in Silicon Valley, there was nothing in India, there was nothing in China. Think about it, how old I am, don't ask my age. So ইন্ডিয়াতে এখন $100 বিলিয়ন বিজনেস করতেছে। সো ফ্রম জিরো ইন্ডিয়া কেম টু দিস লেভেল। কেন? ওই যে একটু আগে উনি বললেন মাল্টিন্যাশনাল কোম্পানি গেছে, প্রথমে টেক্সাস ইনস্ট্রুমেন্ট গেছে, দেন AMD, দেন ইন্টেল, দেন হোল বাঞ্চ অফ কোম্পানি গেছে। সো ইফ উই ক্যান কনভিন্স দ্য ফরেন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, কোরিয়ান হোক, চাইনিজ হোক, US কোম্পানি হোক, ওরা যদি বাংলাদেশে আসে, হোল ল্যান্ডস্কেপ উইল চেঞ্জ। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। আমি বুঝতে পারলাম। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনায়েত ভাই AMD কে নিয়ে আসছিলেন, তার ভাইস প্রেসিডেন্ট আসছিলেন, বুয়েটে আসছিলেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, ক্যান ইউ গিভ মি 500 ইঞ্জিনিয়ার্স? মানে এরকম স্কেলে ওরা চিন্তা করে। রাইট। সেটাই আমি বললাম যে আমাদের প্রিপারেশন যদি থাকে, আমাদের বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, সেটা হলো যে আমাদের পপুলেশন ডিভিডেন্ড অ্যান্ড উই হ্যাভ সাচ এ হিউজ younger population. তাদেরকে যদি প্রপারলি এডুকেট, ডিফারেন্ট উইথ গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ, দিস ইজ এ হাই স্কিল লেবার, হাই পেইং জব। দিস ব্রিংস নলেজ, ইট ব্রিংস টেকনোলজি, অ্যান্ড দিস ইজ দ্য ফিউচার। আপনার AI বলেন, মেশিন লার্নিং বলেন, এভরিথিং নিডস চিপস। অ্যান্ড আমাদের চিপের নলেজটা যত তাড়াতাড়ি আসা সম্ভব, ইটস আর মাল্টিপল থিংস। সো আমাদের ওই জিনিসটা চিন্তা করতে হবে। আমি শুধু একটু অ্যাড করি, আমি একটু দাঁড়ান, আমি একটু অ্যাড করে নেই। সেটা হলো যে এইখানে যে রেকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছে,
আমরা যদি এগুলো যদি আমরা সিস্টেম্যাটিক্যালি বাস্তবায়ন করি তাহলে বিলিয়ন্স অফ ডলার্স অফ ইনভেস্টমেন্ট এখানে আসা অস্বাভাবিক কিছু না। বাট একটা জিনিস আমি এমফাসাইজ করতে চাই, সেটা হলো যে there has to be continuity। আজকে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এরপরে যে গভর্নমেন্ট আসবেন যারাই আসুন না কেন তাদেরকে দে হ্যাভ টু ক্যারি ইট ফরওয়ার্ড, এবং এটা 1 বছর 2 বছরের কোনো ব্যাপার না। আমাদেরকে এগিয়ে যেতে হলে জাতি হিসেবে এবং এই সেক্টরে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। উই নিড দ্য কমিটমেন্ট ফ্রম অল সাইডস, পলিটিক্যাল বলেন এবং আদারওয়াইজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। থ্যাংক ইউ। যেটা আমার প্রশ্ন ছিল যে আপনারা যখন যেহেতু বলছেন হাই স্কিল পিপল তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে কোনো টার্গেট সেট করছেন কিনা? অন্যান্য দেশ আমরা দেখছি, মালয়েশিয়া বলেছে 50,000 তারা স্কিল পিপল এই সেক্টরে সেট করবে এবং আগামী 3 বছরের মধ্যে করবে। এরকম আমরা কোনো টার্গেট আসলে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট যেটা সাজেস্ট করেছে সেটা হচ্ছে অন্তত বছরে প্রতি বছর আমরা few thousand 4 to 5,000 ইঞ্জিনিয়ার যদি আমরা ট্রেনিং করতে পারি, আর কি আমাদের গোল আর কি। উইল ট্রাই ফর দ্যাট। আচ্ছা, আমি একটু অ্যাড করি এটার সাথে। এখন 2025-2030-এর মধ্যে এখন $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হবে। এন্টায়ার ওয়ার্ল্ড নিডস 1 মিলিয়ন সেমিকন্ডাক্টর ওয়ার্কার। ইটস এ গ্লোবাল বিজনেস। ওকে, সো আমরা যেহেতু মালয়েশিয়া প্ল্যান করছিল 60,000, ইন্ডিয়া প্ল্যান করছে 300,000, সেখানে আমাদের কোনো প্ল্যানিং নেই। আমরা যদি মানে ওইভাবে তৈরি করতে পারি, উইল বি পার্ট অফ দ্য ইকোসিস্টেম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই মুহূর্তে কত আছে যদি এনাদ ভাই একটু বলেন? বাংলাদেশে আমাদের এখন নিউরালের আছে প্রায় 150-200। 400। হ্যাঁ, তো আমাদের প্রায় 500 to 600, সো অ্যাবাউট 1000-এর মতো আছে বাংলাদেশে। তো এই মুহূর্তে সংখ্যাটা একেবারেই নগণ্য, মানে 1000 ইঞ্জিনিয়ারের কথা হচ্ছে। সো কিন্তু ওইটা তৈরি করতে আমাদের বেশ কষ্ট করতে হচ্ছে। হ্যাঁ, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন আমাদের ইউনিভার্সিটিগুলো যে গ্রাজুয়েট এটার জন্য আপনারা কি কোনো ন্যাশনাল এডুকেশন প্ল্যান সাজেস্ট করছেন? জি, ওটাই আমরা রেকমেন্ডেশনে করেছি যে এটা আমাদের রিপোর্টে আছে। জি, আর এই ক্ষেত্রে মানে কর ভ্যাট আমরা দেখি যে একটা অনেক বড় প্রভাব রাখে, নীতিমালা একটা বড় প্রভাব রাখে, আমদানি প্রক্রিয়া সহজ করার একটা বিষয় থাকে। এইসব বিষয়ে আপনাদের রিকমেন্ডেশন? জি, ইনফ্রাস্ট্রাকচারে আমরা যে পলিসি ইন্টারভেনশনের যে জায়গাটা বলেছি সেখানে ক্যাটাগরিক্যালি এই ট্যাক্সের ব্যাপারটা আলাদা করে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। সো ওখানে 2-3টা বড় জিনিসের কথা বলা হয়েছে। আমি যদি মনে থাকলে, একটা হচ্ছে গিয়ে এই ফিসকাল সাইডে আমরা কতটুকু সাপোর্ট দিতে পারি কর টরের থেকে। দ্বিতীয় একটা অংশ হচ্ছে যে একটা ফান্ড করা যায় কিনা, যেরকম আমরা এগ্রিকালচারের জন্য কিন্তু সেন্ট্রাল ব্যাংকে আলাদা ফান্ড আছে, তাই না? স্টার্ট আপের জন্য আলাদা ফান্ড করার কথা বলা হচ্ছে। তো সেমিকন যেহেতু একটা স্পেশালাইজ ইন্ডাস্ট্রি, সেটার জন্য আলাদা কোনো ফান্ড করা যায় কিনা। আর তৃতীয় আরেকটি জায়গা হচ্ছে যে কিছু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে যেগুলোর পরিমাণটা অনেক বড়, এবং এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আসলে একটা সংস্থার পক্ষে, মানে একটা বিজনেসের পক্ষে করা খুব ডিফিকাল্ট। সো ম্যাক্সিমাম দেশেই কিন্তু সরকার তখন একটা কনসোর্টিয়াম করে তাদের কিছু ইনভেস্টমেন্ট করে ওই ফ্যাসিলিটিটা তৈরি করে দেয়। সো আমরা বলছি যে একটা ইনিশিয়াল টেস্টিং ফ্যাসিলিটি যদি আমরা তৈরি করে দিতে পারি সরকার থেকে, যেটা সব বিজনেসই ওটাকে ইউটিলাইজ করবে একটা শেয়ারিং মডেলে, তাহলে হয়তো স্কিল ডেভেলপমেন্টেও সুবিধা হবে এবং তাদেরকে তাদের বিজনেস গার্নার করতেও সুবিধা হবে। আমি যেটা প্রশ্ন করেছিলাম আপনার কাছে সেটা হলো আমাদের এখানে মাত্র 1000 মতো এখন স্কিল ইঞ্জিনিয়ার রয়েছে। তো আমাদের আরও স্কিল ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য আপনারা কিভাবে ইউনিভার্সিটিগুলোকে সহযোগিতা করবেন সেটা একটু বলুন। আমরা ইউনিভার্সিটির সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, বিকজ অল আওয়ার স্কিল লেবার উইল বি ডেভেলপড ইন ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটি গত 10-15 বছর ধরে অলমোস্ট ঢাকার অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমরা কারিকুলাম, বুয়েট সবার সাথে আমরা কাজ করতেছি, বিকজ আমাদের ইঞ্জিনিয়ার্স আর কামিং ফ্রম দ্যাট ইউনিভার্সিটি। এখন আমরা যেটা করেছি এন্টায়ার বাংলাদেশে আমরা জানি প্রফেসরের শর্টেজ অনেক কিছু আছে, ইট উইল টেক লং টার্ম। আমরা শর্ট টার্মে চিন্তা করতেছি যে আগামী 2030 পর্যন্ত, কারণ এই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো সময় লাগবে, কিন্তু এটা ইমিডিয়েট করার জন্য উই আর জাস্ট রিচিং আউট টু স্টুডেন্ট। আপনি যদি উল কাসেমের ওয়েবসাইট ইউটিউবে যান, জাস্ট ব্লগ VLOG উল কাসেম ব্লগ, ইউ উইল সি হাউ উই আর রিক্রুটিং। উই ক্যাটাগরাইজ skill by skill, and we are asking student, you do self study, group study, come and take a test, we'll hire you. It doesn't matter what's your background. We don't care about background. We want whether you have that skill set. So people have to take the initiative. That's what we are doing in a short term. Of course, long term, ওনারা যেটা করতেছেন ইউনিভার্সিটির কারিকুলাম, এটা this has to go in parallel. জি, দেখেন এইবার কিন্তু টাস্কফোর্সটা করাই হয়েছে স্পেসিফিক্যালি চারটা অংশকে একসাথে করে, যাতে আসলে এটা প্রথমত এটা একটা ডেমোক্রেটিক প্রসেস হয়, আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যাতে সব অংশের ভয়েসটা পেয়ে আমরা কোঅর্ডিনেটেড হয়ে কাজ করতে পারি। আমি প্রথমে বলেছি, আবার বলছি, যদি এই 4টা অংশ গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি,
অ্যাকাডেমিয়া এবং আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি যেই ডায়াসপোরা, এই 4টা গ্রুপ যদি একসাথে হয়ে কাজ না করে তাহলে আসলে সেমিকন ইন্ডাস্ট্রিতে আমরা বড় ডেন ফেলতে পারবো না। সো আমাদের সবাইকে একসাথে মিলে এই টার্গেট নিয়ে আসলে এগিয়ে যেতে হবে যাতে দেশের এই প্রোগ্রেসটা হয়। একটা প্রশ্ন ছিল, আপনারা লং টার্মের যে সুপারিশ সেখানে বলেছেন G2G এর ক্ষেত্রে সরকার, সেক্ষেত্রে আপনাদের কি কোনো রেকমেন্ডেশন আছে বা প্ল্যানিং আছে যে দেশের সাথে কোন কোন দেশের সাথে? সেমিকন্ডাক্টরের দেশগুলো খুব ক্লিয়ারলি আইডেন্টিফাইড, এটা গ্লোবালি ডেটা অ্যাভেলেবল। আপনি সার্চ করলেও রিসার্চ করলেও দেখবেন যে 4-5টা দেশের মধ্যেই আসলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ঘুরপাক খাচ্ছে। তো আমরা তাদের সাথে স্পেসিফিক্যালি কাজ করার কথা চিন্তা করছি।